প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বাংলা বানান নিয়ে যাদের সমস্যা তাদের জন্য এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলি তোমাদের, এইচএসসি যারা আছো যাদের বানান নিয়ে প্রবলেম আছে তারা অবশ্যই এই ক্লাসটা দেখবা। আমার মনে হয় তুমি একটা মার্কস কমন পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই স্লাইডে দেখাও, অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আমরা আজকে। একটু খেয়াল করো, আমরা প্রথমেই বলি বাংলা বানান আমরা জানি এইচএসসিতে 2 নঙে আসে এবং তাদের 5 মার্কস থাকে। এবং বানান শুদ্ধিটাই আমাদের সাধারণত সহজ হয়, কারণ 8টা অপশন যখন দেওয়া থাকে আলটিমেটলি 2-3টে পোলাপান এমনিই পারে। মাথায় রাখবা কিন্তু আমি কিন্তু আজকে সলভ করবো দিনাজপুর বোর্ড 2024 বানান শুদ্ধ। এখানে ছিল সান্ত্বনা, ন্যূনতম, আকাঙ্ক্ষা, সমীচীন, দারিদ্রতা, সরস্বতী, মুমূর্ষ, পূর্বাহ্ন। তো ব্যাপারটা হচ্ছে আমি শুধু খালি এই শব্দগুলা কি সলভ করে দিব তোমাকে? না, আমি তোমাকে এইটা কিভাবে আমাদের অ্যান্সার করতে হয়, কিভাবে পড়তে হয় সবগুলাই তোমাকে আজকে বলে দিব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, সব ভিডিওটা ভালো করে দেখো। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যখন বলতেছি সান্ত্বনা, এটা কথা মনে রাখবা। আমরা যখন বানান পড়তে যাব প্র্যাকটিস কত পার্সেন্ট মনে রাখবা? 70% বানান। এটা তুমি নিয়ম জেনে পারবা না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। 30% বানান আছে যেগুলো হচ্ছে বাংলা বানানের নিয়ম অনুসরণ করে। ব্যাপার হচ্ছে বাবা রে, প্রশ্নই তো আসবে 8টা। যেমন আমি তোমাকে বলি, এখানে তুমি দরিদ্রতা, তারপর পূর্বাহ্ন, এই দুইটা বানানে তুমি বানানের নিয়ম অ্যাপ্লাই করতে পারবা। আর অন্যগুলো তোমাকে টেকনিকে পড়তে হবে। তারপরে এই দুইটাতে কি নিয়ম আছে, এই দুইটা নিয়মে এই যেমন এটা হচ্ছে নত্যবিধান সত্যবিধানের নিয়ম। দারিদ্রতা হচ্ছে তোমার যখন বিশেষ বিশেষণ চিহ্নিত করতে যাই তা প্রত্যয় ব্যবহারের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, দারিদ্রতা হবে নাকি দরিদ্রতা হবে। আর বাকি যেগুলো আছে বাবা, এটা 6টা আছে, এটা তো বাবা কোনো নিয়ম নাই, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটার জন্য বলতেছি একটু মনোযোগ দিবা, ক্লাসটা অনেক কিছু শিখতে পারবা। দেখো, প্রথম কথা হচ্ছে যখন আমরা সান্ত্বনা বানানটা শিখতে যাব, তো মনে রাখবা সান্ত্বনা, সন্তানকে মানুষ কি দেয়? সান্ত্বনা দেয়। সন্তান দন্তস্ব, একটু ক্লু নিবা, দন্তস্ব, সান্ত্বনা। তাহলে এখানে আই থাকবে, জাস্ট খালি দন্তন্য তয়ের নিচে একটা কি দিবা? ব দিবা, সান্ত্বনা হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে, এখন আমাকে বলো তোবাচুল স্যার আপনি আমার কিছু ক্লু দেন না, কেমনে পড়বো? বাবা রে, এই যে দেখো তুমি জাস্ট মনে রাখবা সন্তান রে মা সান্ত্বনা দেয়, এবার সন্তান দন্তস্ব, এই যে তালব বসানো হয় কি হবে? দন্তস্ব হবে। আর দন্তন্য তয়ের নিচে কি হবে? একটা ব হবে। এখানে বাবা অন্য কোনো কারিশমা নাই, তোমার বলার মতো কিছু নাই। বানান শুদ্ধিগুলো পড়বা, বোর্ড কোয়েশনগুলো সলভ করবা, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি সবগুলো কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেলবো। এই যে আমার ন্যূনতম, এমনটা কি ন্যূনতম নাকি ন্যূনতম, আগে এইটা তোমাকে বুঝতে হবে। প্রথমেই তুমি লেখো তম বাদ দাও, তুমি জাস্ট নুন মনে রাখবা। যখন ন্যূনতম পড়তে যাবা তুমি কি মনে রাখবা? নুন। তাহলে ন্যূনতম জীবন সারা জীবন মনে থাকবে। কিন্তু ন্যূনতম যখন পড়তে যাবা তো ন্যূনতম আসবে তোমার এখানে, নুন তম হয়ে গেছে বলা। তাহলে নুন মনে রাখবা, নুন তম। নিয়ম নাই বাবা, এখানে কোনো কোনো নিয়ম নাই। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, দেখো তুমি আকাঙ্ক্ষা, কা, তারপর উও খিও, আকাঙ্ক্ষা। আমরা জানি যখন আমরা বাক্যের যখন আমরা মানে সার্থক বাক্যের 3টি গুণ পড়তে যাই না বেটা, তখন তুমি মাথায় রাখবা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবারে আকাঙ্ক্ষা বানান যে কত স্টুডেন্ট ভুল করে, আমি যখন বোর্ডের খাতা দেখছি, আমি 3 বছর বোর্ডের খাতা দেখছি, তো তখন আমি দেখছি আর কি অসংখ্য পোলাপানি বানানগুলো ভুল করে, আকাঙ্ক্ষা বানান ভুল করে, আসক্তি লিখে রাখে। আসক্তি, আরে বাপরে, আসক্তি মানে কোনো কিছুর উপর আসক্ত হওয়া। আসক্তি মানে হচ্ছে পদগুলাকে সঠিকভাবে পদ সংস্থাপন করা, সঠিকভাবে বসানো। এটা আসক্তি না রে বাবা, বুঝতে পারছি কথাটা? এবার একটু খেয়াল করো, তো এবার এখানে তোমার আকাঙ্ক্ষা বানানটা কিন্তু একটু মনোযোগ দিবা সবাই। তারপরে কি আছে বাবা? দেখো তো সমীচীন, এইটাও মানে এইটাও আলটিমেটলি ওই রকম কোনো নিয়ম না, কিন্তু মাথায় রাখার জন্য তুমি মনে রাখবা কোনো শব্দের মধ্যে যদি তোমার দুইটাই দীর্ঘ ইকার হয় তখন তুমি একটা কোড, অনেকেই হয়তো এটা জানো, কিছু কোড ব্যবহার করো। মনে করো দীর্ঘ ই যদি কোড তুমি 2 ধরো, তাহলে 2 যদি ধরো তাহলে সমীচীন বানানে কত হবে? সমীচীন বানানে হচ্ছে যদি দুইটাই দীর্ঘ ই হয়, তো এইরকম যে বানানগুলো আছে এটা হচ্ছে কোড হচ্ছে 22। তাহলে সমীচীনে দুইটাই দীর্ঘ ই আছে, তাহলে কোড কত? 22। ব্যাপারটা হচ্ছে যদি এরকম বানানগুলোর মধ্যে আমরা যখন কোনো প্রবলেমে পড়ি, যেমন আমি তোমার কিছু কথা বলি তাহলে হয়তো বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হবে। যেমন বাবা, যখন আমি বলতেছি শারীরিক, দেখো তো বাবা, শারীরিক, শারীরিক,
কারণ এইখানে তোমাকে যদি বলি এখানে 2-1 কোড অ্যাপ্লাই করবা, দরকার নাই বাবা তোমার এখানে 2-1 কোড অ্যাপ্লাই করার, এখানে ব্যাকরণের নিয়ম অ্যাপ্লাই করা যায়। কি রকম মনে রাখবা, মূলত শব্দটা কিন্তু ছিল শরীর, শব্দটা কি ছিল? শরীর। এর সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়েছে। আমরা জানি যখন কোনো শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হয় তখন রস্বইকার হয়, তাহলে রি এর সঙ্গে তো রস্বইকার হবে, এটা আমরা জানি। এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যখন কোনো শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয় তখন আদি স্বরের বৃদ্ধি ঘটে। আদি স্বরের কি ঘটে? বৃদ্ধি ঘটে। এবার আদি স্বর কোনটা? তাহলে বস্য, পূর্ববর্তী বর্ণ। এটার জন্য কিন্তু তুমি সা, শরীর থেকে সা, রি, একটু পরিবর্তন হবে না? ইকের জন্য রস্বইকার হবে, শারীরিক। এখানে 2-1 লেখার তোমার দরকার নেই, একটা দীর্ঘ একটা রস্বইকার, ইকের জন্য রস্বইকার আসছে। যেমন কল্পনা থেকে কাল্পনিক, বর্ষ থেকে বার্ষিক, আদি স্বরে বৃদ্ধি করতেছে। প্রিয় শিক্ষার্থীরা এটা তো নিয়মের মধ্যে হয় বাবা, কিন্তু এটা তো নিয়মের মধ্যে না, এটার জন্য তোমাকে একটা কোড 22 মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? 22 মনে রাখতে হবে। যাই হোক, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কোনটা আসলে নিয়ম কোনটা নিয়ম না, এটা তোমাকে মাথায় রাখতে হবে বাবা, তাহলে তুমি পড়তে পারবা, আদারওয়াইজ তুমি পড়তে পারবা না। এবার খেয়াল করো, তুমি যখন পড়তে যাবা দারিদ্রতা, এটা নিয়ে খুবই ঝামেলা হয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করো। যেমন দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র, দারিদ্রতা, জীবনেও ভুল হবে না, যারা একটু মনোযোগ দিবা একটা মার্কস কমন পাবা, নিশ্চিত হবে একটা মার্কস কমন পাবা। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র, দারিদ্রতা। এবার দরিদ্র রাইট, দরিদ্রতা রাইট, দারিদ্রতা রাইট, দারিদ্র রাইট, কিন্তু দারিদ্রতা ভুল, দারিদ্রতা ভুল। কেন ভুল এটা তো আমাদের জানতে হবে। একটু ভালো করে খেয়াল করো বাবা, দরিদ্র শব্দটা একটা বিশেষণ পদ, দরিদ্র শব্দটা কি একটা বিশেষণ পদ, এবং এই বিশেষণ পদের সঙ্গে তা প্রত্যয় যুক্ত করলে এটা বিশেষ্য পদ হয়। এটার জন্য দরিদ্রের সঙ্গে দরিদ্রতা হয়। কৃপণ, কৃপণতা, দরিদ্র, দরিদ্রতা। এখন ব্যাপারটা হচ্ছে দানশীল, দানশীলতা হইতেই পারে, বিশেষণ থেকে বিশেষ্য করতেছো তুমি, কিন্তু যখন দারিদ্র নিজেই বিশেষ্য পদ তার সঙ্গে তো বাবা তা প্রত্যয় যুক্ত করা যাবে না। এটার জন্য তুমি যখন এই দারিদ্রতা লিখতে যাবা তোমার উচ্চারণ হবে, শুদ্ধ বানান হবে কি? দরিদ্রতা, দারিদ্রতা হবে না। দারিদ্র নিজে একটা বিশেষ্য পদ, তার সঙ্গে তা প্রত্যয় যুক্ত করা যাবে না। এটা খুব চমৎকার। যেমন এইরকম সিকোয়েন্স, মানে এই সিকোয়াল অনুযায়ী এই বানানটাও কিন্তু পরীক্ষায় আসে, দেখবা কিরকম, একটু ভালো করে খেয়াল করো। এই যেমন দিন, দিন, দীনতা, দৈন্য, দৈন্যতা। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় বুঝতে পারছো। এবার খেয়াল করো তোমরা, আমরা এইখানে কিন্তু সেম সরস্বতী, এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে বাবা স্বর, এখানে দন্ত স্বর, স্বর মানে স্বর বর্ণ বলি না আমরা, এখানে কিন্তু বড়টা থাকবে না, জাস্ট খালি এই কথাটা মনে রাখবা, সতী ঠিকই থাকবে। যেমন সরস্বতী, এটা হচ্ছে আমাদের শুদ্ধ বানান। স্বর মানে স্বরবর্ণ, তার মানে সরস্বতীর জায়গায় দেবী সরস্বতী, তোর স্বরবর্ণের জায়গায় যাবে না, এইভাবে মনে রাখবা তুমি, দন্ত স্বর সঙ্গে ব ফলা হবে না। প্রিয় শিক্ষার্থীরা মনে তুমি বুঝতে পারছো। মুমূর্ষ, তাহলে আমরা এখানে মনে রাখি হ্রস্ব উ 1 কোট ধরলাম, দীর্ঘ উ 2 কোট ধরলাম। এবার কোট যদি 2 হয় তাহলে মুমূর্ষ যখন লিখবা মনে রাখবা 1 2 1, এটা মনে রাখলে হবে। মুমূর্ষ মানে 1 2 1, তার মানে কি মু দীর্ঘ উকার মুমূর্ষ 1 2 1। প্রিয় শিক্ষার্থীরা যখন এরকম হ্রস্ব উকার দীর্ঘ উকারে ঝামেলা হবে, কোথায় হ্রস্ব উকার কোথায় দীর্ঘ উকার, তখন কিন্তু তোমার মাথায় রাখতে হবে এটা কোড হবে 1 2 1। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় বুঝতে পারছো। এবার হচ্ছে পূর্বাহ্ন, এই বানানটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে, অপরাহ্ন এবং পূর্বাহ্ন, মধ্যাহ্ন, এই বানানগুলো পরীক্ষায় প্রায় আসে। এখানে মূলত ঝামেলাটা কোথায়, এটা একটা ব্যাপার। দেখো ঝামেলাটা হচ্ছে বাবা, এই যে হয় এবং এই যে হয়, এখানে কি আছে হ যোগ দন্তন্য। শিক্ষার্থীরা তুমি আরো মজা করে মনে রাখতে পারো, এটা হয়ের নাক মনে করবা, নাকের বানান কি দন্তন্য, তাহলে হ যোগ দন্তন্য, আর এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য, এটা সংযুক্ত ব্যঞ্জন হিসেবে আসে। এখন ব্যাপার হচ্ছে বাবা এখানে হ যোগ দন্তন্য, এখানে হ যোগ মূর্ধন্য, বুঝলাম আমি, কিন্তু পূর্বাহ্নতে কোনটা হবে, পূর্বাহ্ন বানান ভুল কোথায়, এটা আমরা কেমন করে জানবো? একটা
টেকনিক বলে দিচ্ছি তোমাকে, এই 4টা বানান মুখস্থ করার জন্য। জীবনের জন্য ভুলবা না, জীবনের জন্য ভুলবা না বলে দিতেছি, একটু মনোযোগ দাও। মনে রাখবা, এই যে যদিও এখানে কিন্তু নত্যবিধান সত্যবিধানের নিয়ম আছে, আমি ওখানে যাবো না বাবা, 4টা বানান তোমার শেখাবো আর কি, একটু ভালো করে খেয়াল করো। তো পূর্বাহ্ন মানে সকাল, তো পূর্বাহ্ন যদি সকাল হয় তাহলে সূর্য কোথায় থাকে? নিচে থাকে, তাহলে হয় নিচে হবে। তাহলে এখানে কি হইতো বানানটা বলো তো দেখি, পূর্বাহ্ন, এটা নিচে হবে। অপরাহ্ন, সূর্য বিকেল হয় কিনা বলো, নিচে থাকে কিনা, তখন এই অপরাহ্ন বানানো কিন্তু হয় নিচে থাকবে, হজম মূর্ধন্যটা হবে আর কি। তার মানে পূর্বাহ্নতেও হয় নিচে, অপরাহ্নতেও হয় নিচে, আবার যখন মধ্যাহ্ন হয় তখন কিন্তু মাথার উপরে। মধ্যাহ্ন, সায়াহ্ন, মাথার উপরে। এই 4টা বানান জীবনে ভুলবা না, এই ক্লুটা যদি তোমার মাথায় রাখতে পারো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তুমি বানানগুলো বুঝতে পারছো। তো বাংলা বানান শুদ্ধির ক্ষেত্রে আমি মনে করবো যে তোমরা অবশ্যই বানানটা অ্যান্সার করবা। যারা আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে রাখবা। সবাই ভালো থাকো।